हाँ तो दोस्तों, आज मैं हूँ वडाला में गाजी मौलाना इज्तिमा चल रहा है। इस जगह का नाम है गेट नंबर 4। और मेरे पीछे आप जो देख रहे हैं, ये सब खड़े हुए हैं इस कमेटी के मेंबर जो ये इज्तिमा का इंतज़ाम करते हैं। चलिए इनसे बात करते हैं, कितने सालों से इज्तिमा कर रहे हैं और किस तरह से सब ये फंड जुटाते हैं और इज्तिमा करते हैं। পাক না না পাক, কোরআন কার বাণী, পাক না না পাক, কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরও পাক। এবার আল্লাহ নিজেই বলছে আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি যারা হবে, তারা কেন নাপাক হবে? এজন্য যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে, বলবো? শুনে নিন, কোরআন এই কথাগুলো যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আলহামদুলিল্লাহ, চিন্তা নেই। শুনে নিন, বাপ চলে গেছে, মা চলে গেছে, ছেলের জন্য বাম্মা অনেক কিছু করে গেছে, ছেলের জন্য বাম্মা অনেক কিছু করে গেছে। আপনি কি করেছেন বাম্মার জন্য? এই জন্য আজকে আপনাদেরকে বলছি, আল্লাহর নবী বলেছেন তোমাদের বাম্মা যাদের মারা গেছে, বাম্মার নামে দান খয়রাত করো, বাম্মার নামে দান খয়রাত করো, বাম্মার নামে দান খয়রাত করো। উনি করলেন কি? 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন। 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? কোনদিন ভেবেছেন আজকের মুসলমান আমরা কোরআন কি নিয়ে গবেষণা করিনি? এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? অ্যাম্প্রে ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাভেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, থমাস, জর্জ বার্নার, এরা কোরআন কি নিয়ে গবেষণা করেছে। আমরা সেই কোরআন কি নিয়ে গবেষণা করতে পারলাম না। তাই আমি আপনাদের কাছে করজোড়ে বলে যাচ্ছি, বাপেরা, একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। মনে রাখবেন, আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আবার বলছি, আমাদের আসার রাস্তা একটা, হার্ট অ্যাটাক করে কেউ মারা যায়, আবার গন্তব্যস্থলটাও আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে। মনে রাখবেন, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার, ব্লাড গ্রুপ আমাদের আলাদা আছে, ব্লাড গ্রুপ আমাদের আলাদা। 2 নাম্বার, এজন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন বেশি করে। এই যে আনমোল ওয়েলফেয়ার সোসাইটির যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা অনেক উন্নত মানের। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, ব্লাড দেওয়ার চেষ্টা করবেন, ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন। 2 নাম্বার, আল্লাহ বলছেন আমি তোর দেহের মধ্যে 2য় জিনিস আলাদা করেছি, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কে বলতে পারবেন? মানুষের কারোর সঙ্গে কারোর মিল নেই, 2য় জিনিস আলাদা। ওটা তো আছে, আর একটা আছে, সেটা কি জানেন? শুনে নিন। এই চোখের রেটিনা আল্লাহ পাক প্রত্যেকের আলাদা করেছেন। আল্লাহ নিজেই বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? মনে রাখবেন, চোখের রেটিনা প্রত্যেকের আলাদা। 3 নাম্বার কি? ফিঙ্গারপ্রিন্ট। কোরআনে আল্লাহ পাক বলছেন আয়াহসাবুল ইনসানু, জলসার সময় একটা ট্রেন আসবে,
আপনারা আপনারা ধীরে স্থির ভাবে গাড়িটাকে যেতে দেন, খুব সাবধান। এরপরে আসছি, মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা সব থেকে যখন বেশি খুশি হয়ে যাই, আমি বান্দার বাড়িতে কন্যা সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। জোরে বলুন। যখন খাবার খাবে, তোমরা যখন খাবার খাবে, স্বার্থপরের মতো একা একা খাবে না, স্ত্রীর গালে খাবার তুলে দেবে। আল্লাহর নবী বলেছেন, স্বামী যদি তার স্ত্রীর গালে খাবার তুলে দেয়, আল্লাহ ও নিজের ক্যারেক্টার লস, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। বাড়ি থেকে ভাববেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের, মানে আলেমরা জ্ঞানী লোকেরা জাহেলের অনুসরণ করবে, ইত্তেবা করবে। আলেমরা জাহেলের ইত্তেবা করবে, মূর্খ জ্ঞানী লোকেরা অশিক্ষিত লোকেদের পিছু পিছু হয়ে চলবে, তাবেদারি হয়ে চলবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবী বললেন স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বললেন, এই স্বামীরা তোমরা পৃথিবীতে স্ত্রীদেরকে কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা শিক্ষা বললাম ভাই? 17টা শিক্ষা। যারা এখানে দাঁড়িয়ে বসে আছেন, অডালার মানুষদের কাছে আমি করজোড়ে বলে যাচ্ছি, আপনি স্বামী হয়েছেন, আপনি স্বামী হয়েছেন, স্ত্রীকে যদি এই 17টা শিক্ষা না দেন, কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে। 1 নাম্বার হলো আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। 2 নাম্বার হলো, এই নারীরা, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন, দাদার নাম আব্দুল মোত্তালেব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস। বাম্মাকে খুশি রাখবেন, অনুরোধ করে গেলাম। এবার আসছি, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নবীদের পরিচয় কটা বলেছিলাম? তিনটে। কি কি শুনে নিন ভালো করে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র ক্যারেক্টার উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুআজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলুন। সেই 1000 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাযিল করা। মনে রাখবেন, এই কোরআন হলো পৃথিবীর মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু নুফিরিন রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। আল্লাহ সওয়াব দিয়ে থাকেন। বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন।
আল্লাহ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুমুল্লাহ সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরিক হাকিম, বাইহাকি, দারিকুতনি, মুওয়াত্তা, ইমাম মালিক, সুফিয়ান ইবনে উয়াইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে আল্লাহ চার তরিকার ইমামে, আল্লাহ চার তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজদাল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, এমনি করে আল্লাহ সাদ সৈয়দ আহমেদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আলা হযরত পর্যন্ত যত আউলিয়া ইকরামরা শুয়ে আছেন সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ নূর মোহাম্মদ নিজামপুরি থেকে শুরু করে আল্লাহ দাদা হুজুর পীর কেবলা ফাতে আলী মাইসি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ দাদা হুজুর পীর কেবলা বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর নওয়াব হুজুর ছোট হুজুর হোসেন বকর হিদায়াতুল্লাহ চার শহীদান সুফি আব্দুল মুমিন আল্লাহ বারুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, পীর গোরাজাত আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ করপুরি রহমাতুল্লাহ আলাইহি, নুরানি রহমাতুল্লাহ আলাইহি, রামপাড়া হুজুর থেকে শুরু করে আল্লাহ ঢোলা या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা।